কিন্তু সবাই বিশিষ্ট সমাজসেবী করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অপু দত্ত মহাশয়। অপু দত্ত মহাশয়কে মঞ্চে আসবার জন্য পথ অতিক্রম করে আজকে আমাদের মধ্যে এই আনন্দের দিন তুলে দেবার অন্যতম যোদ্ধা। রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়, তারাও মানুষের পাশে থাকার চেষ্টা করে, তাই সকলেই আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী। ছোট ছোট সৈন্য সামন্ত নিয়ে আজকে আমাদের মধ্যে এই আনন্দের দিন, একটা জোরে হাততালি। আজকের এই আনন্দের দিন শুধুমাত্র এই সকল বন্দ্যোপাধ্যায় মহাশয়, একটা জোরে হাততালি। এই হাততালি শুধু আগামী প্রজন্মের জন্য, এই হাততালি এই অনন্য উদ্যোগের জন্য। এরপর আমি অনুরোধ করব ভাই নয়নকে, ভাই বাবাইকে, যারা যারা অনেক অনেক আশা নিয়ে এখানে এসেছেন, আপনাদের অংশগ্রহণই আমাদের একান্ত প্রাপ্য। কারণ আজকে আমাদের এই আয়োজন আমরা রাজু বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরাই সমৃদ্ধ। শুভেচ্ছা, অভিনন্দন। বিচার প্রক্রিয়া শেষ হয়ে থাকে। আমি ক্লাবের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সফল ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আছো, তোমাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ। আমরা এদেরকে শুভেচ্ছা দিতে পেরে আমরা আগামী প্রজন্মকে তাদের রঙিন স্বপ্ন সফল করার জন্য আমরা এই শুভেচ্ছা অভিনন্দন। ঈশিতা রয়, যাদের ছাড়া আজকে আমাদের এই অনুষ্ঠান সম্ভব না, তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এদের সেই চরম যার অক্লান্ত রিক্তা দাস, গুঞ্জন পাল। এরপর আমাদের এই ক্লাবের এই অনুষ্ঠানে এসে প্রজন্মের কথা চিন্তা করে এই আয়োজন। এরপর সৌরিমা, আমরা অনেক শুভজিৎ দাস অভিবাদন তুলে দিচ্ছেন। অঙ্কিত দত্ত, ঈশিতা রয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঈশিতা রয় মাধ্যমিকে উত্তীর্ণ। আচ্ছা, আমরা আসছি, আমাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করবে ক্লাবের। আমি অ্যানাউন্স করার সাথে সাথে একটু আমার যারা ক্লাবের সদস্য আছে রত্তাকে খুঁজে একটু স্টেজের সামনে নিয়ে আসবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম স্থান অধিকার যিনি করেছেন অভিনন্দন তুলে দিচ্ছেন। একটা জোরে হাততালি। আমরা এইভাবে প্রত্যেককে সম্বর্ধনা দিতে পেরে আমরা নিজেরাই সমৃদ্ধ। আচ্ছা, যুগ্ম থার্ড প্রাইজ কোয়েল সেনগুপ্তকে মঞ্চে আসবে। তৃষা পালের হাতে মেমেন্টো সার্টিফিকেট, শুভেচ্ছা অভিনন্দন। মানুষের পাশে থাকার দায়িত্ব যতদিন আমার কাছে থাকবে ততদিন এই অনুষ্ঠান অনেক বড় হবে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের যুগ্ম এবং এক অনন্য ভাবনা। আমরা এই পুরস্কার দিচ্ছি তার আচ্ছা, সকলে একবার বলে হুইচেক পড়াবি আমরা সবাই, হুইচেক পড়াবি আমরা সবাই, হুইচেক পড়াবি আমরা সবাই। তুলে দিচ্ছেন অভিবাদন গোসাই মজুমদার, মাধ্যমিকে উত্তীর্ণ দিয়া ভৌমিকের হাতে। আমরা আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তারক দে, টুম্পা দেবনাথ, তারক দে, টুম্পা। হয়েছেন দাদাকে আমরা সবাই চিনি, আমাদের যুব সমাজের নয়নের মণি, যুব আইকন মাননীয় জয়শাহ মহাশয়। মঞ্চে দেখে নেব বুয়াদাকে।
সুশান্ত মজুমদার আমাদের সকলের আমাদের সকলের প্রিয় গোসাইদা পুরস্কার তুলে দিচ্ছেন। মৃত্যুঞ্জয় মজুমদার, জোরে হাততালি, হোম থিয়েটার তুলে দিচ্ছেন। রথ নাম্বার 89 অভিজিৎ কুন্ডু। রথ নাম্বার 89 অভিজিৎ কুন্ডু, একটু করো জোরে হাততালি সবাই ওর জন্য। অনেক অনেক পরিবড় জল হাততালি হবে। পঞ্চম স্থান অধিকারী রাজদীপ পোদ্দার, রথ নাম্বার 73। চতুর্থ স্থান যিনি সাজিয়েছে দাদা কিছু প্রশ্ন করবে অভিজিৎ কুন্ডুকে, যে ওর 1 মাস লেগেছে এই রথটা বানাতে, 1 মাস। পুরস্কার যে লটারির মাধ্যমে পেয়েছে 119 স্নিগ্ধা দাস। আচ্ছা, আমরা একটা বিশেষ ঘোষণা করছি, প্রথম দ্বিতীয় অদ্রিতা পাল, চতুর্থ স্থান অধিকারী অদ্রিতা পাল, রথ নাম্বার 118। সবাই একটু করে দিয়ে, আর সবার নাম আছে এখানে, ঠিক আছে? তো ওপেন লটারি হবে, একজন বাচ্চা এসে তুলবে ওপেন লটারি, যে কোনো রথ, যে কোনো। একটা জোরে হাততালি। দাদাকে মঞ্চে আমাদের এখানে আসবার জন্য আমাদের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের আমরা সবার পক্ষ থেকে অসংখ্য। পর সৌরিমা বোস, রিক্তা দাস অভিবাদন তুলে দিচ্ছেন। রানা দেবনাথ, রিক্তা দাস কে জগন্নাথ দেবের মন্দিরে যেন উপভোগ করছি। এত সুন্দর আয়োজনে, এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর রথ সাজানো। আমরা পাপড়টা পরে দেওয়া হোক, পাপড়টা একটু পরে দেওয়া হোক, পাপড়টা একটু পরে দেওয়া হোক। রথটা আসছে, রথটা যেন কোনো টাচ না লাগে। দাদা সিকিউরিটি দাদা যারা আছে একটু জায়গাটা ফাঁকা করে দাও, প্রথম রথটা আনার ব্যবস্থা করে দাও। আমাদের সিকিউরিটি দাদা যারা আছো একটু অনুরোধ করছি দাদা। এই বছরের বিশেষ সান্ত্বনা পুরস্কার ছাতা, অনেকে ছাতা খুলেই আনন্দ করা শুরু করে দিয়েছে। তো দাদা আপনার নাম? নাম আমার সুমন কুণ্ডু, আমি আদি আমরা সবাই ক্লাবের সেক্রেটারি। রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক অনুষ্ঠান নয়, রাজনৈতিক পরিচয় না দেওয়াই ভালো। আমাদের এই অনুষ্ঠান বিগত 26-27 বছর ধরে হয়। আমাদের এই এলাকার মানুষ অপেক্ষা করে এই অনুষ্ঠান কবে হবে, রথযাত্রা কবে হবে। মানুষ যেমন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, আমাদের এখানের মানুষ সেরকম রথযাত্রা কবে হবে তার জন্য অপেক্ষা করে। আমাদের এখানে রথ টানার ব্যাপার নেই, আমাদের এখানে রথ সাজাবো, বাচ্চারা রথ সাজিয়ে নিয়ে আসে, তার মধ্যে দিয়ে আমরা ডিসাইড করি ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার কে হবে। আর এই অনুষ্ঠানটা আমরা 26-27 বছর ধরে একইভাবে করে আসছি। ক্লাবের প্রচুর পরিশ্রম, মানুষ ছেলেদের, আমাদের ক্লাবে যারা মেম্বাররা রয়েছে সকলে সিনিয়র জুনিয়র সবাই মিলে পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানটাকে এই জায়গায় নিয়ে আসে। আর তারপরে সিনিয়ররা রয়েছে, পাড়ার মানুষরা রয়েছে, তারা খুব সহযোগিতা করে। আমাদের এই বছর যেমন প্রথম পুরস্কার এলইডি টিভি আছে, সেকেন্ড পুরস্কার সাইকেল আছে, থার্ড পুরস্কার হোম থিয়েটার আছে। এছাড়া চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পর্যন্ত পুরস্কার আছে। আগত যারা মানে রথ নিয়ে এসছে, যারা প্রতিযোগী রয়েছে, তাছাড়া যারা পুরস্কার পাবে না এই ষষ্ঠ পর্যন্ত, তাদের সবার জন্য আকর্ষণীয় পুরস্কারটা বলেই দিই, ছাতা আছে, ঠিক আছে? ছাতা আছে সবার জন্য, বৃষ্টির ওয়েদার, যাতে সবাই ছাতা ইউজ করতে পারে, সব বাচ্চারা, সবার জন্য ছাতা রয়েছে। আশা করব আগামী বছরগুলো আরও সুন্দর করে এই রথটাকে নিয়ে যাব। এই বছর যতটা সুন্দর হয়েছে, আগামী বছর চেষ্টা করব আরও সুন্দর করে এই রথটাকে নিয়ে যাব। এইবার বাকিটা জগন্নাথের ইচ্ছা। এই পরিকল্পনাটা অ্যাকচুয়ালি আমাদের সিনিয়রদের ছিল, মানে আমার সিনিয়র যারা যেই ব্যাচ, তার ব্যাচ, মানে আমার বাবা মামা যারা ক্লাব মেম্বার, কিংবা এই পাড়ার এই পাশের বাড়ির মামারা, এই এলাকার মামা কাকার যারা রয়েছে তাদের ছিল, মানে সব এখন যারা ভাই, এখন যেই জেনারেশন তাদের বাবাদের এই পরিকল্পনা ছিল, কিংবা আমাদের দাদাদের ছিল এই পরিকল্পনা। এখন যারা ক্লাবে রয়েছে, বুয়াদা, মটিংদা, বুম্বাদা, এদের এরকম মানে এইরকম ক্লাব মেম্বারদের ছিল পরিকল্পনাটা। আমরা খুব ছোট্টভাবে রথটা শুরু করেছিলাম, তখন আমরা অনেক ছোট ছিলাম। আর আজকের দিনে দাঁড়িয়ে এই 26-27 বছর পর আমাদের রথ
ক্লাবটা ছোট রয়ে গেছে, কিন্তু রথের অনুষ্ঠানটা অনেক বড় হয়ে গেছে। আশা করব ক্লাব ছোট থাকুক, কিন্তু মানুষকে যেন আনন্দটা অনেক বড় হোক। আর আমরা সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতন ধর্মের প্রত্যেক কটা অনুষ্ঠান মানুষের মধ্যে যেন হৃদয়ে গেঁথে থাকে, এটাই চেষ্টা করে থাকবো আমরা আগামী বছরগুলোতেও। হ্যাঁ, তাই তো দেখছি, কারণ রথযাত্রা সাধারণত এইভাবে অনুষ্ঠান সচরাচর দেখা যায় না, আপনাদের এখানে দেখি খুব ভালো। আপনি আগামী দিনের কি বার্তা দেবেন? আগামী দিনের বার্তা দেব, আমাদের যে পরের প্রজন্ম তারাও যাতে ঠিক একইভাবে এই রথ অনুষ্ঠানটাকে নিয়ে যায়। কোনো রাজনৈতিক কালার যাতে না থাকে। রাজনৈতিক কালার এসছিল বলে আমাদের রথযাত্রাটা 1 বছর 2 বছরের জন্য গ্যাপ হয়ে গেছিলো, ঠিক আছে। তো এইরকম মানে হারমাত বাহিনী কোনো যেন রাজনৈতিক দল এসে না আমাদের এই রথযাত্রাটাকে কোনো ব্যাঘাত ঘটাতে পারে। আমরা কোনো রাজনৈতিক কালার নিয়ে আসিনি, আমরা কোনো ফ্ল্যাগ নিয়ে আসিনি। আমরা এলাকার ছেলে, এলাকার মানুষ, আমরা চেয়েছি এই রথযাত্রা আরও বড় হোক। আমরা প্রত্যেক বছরের তুলনায় 3 ডবল বড় করেছি। আগামী বছর আগামী যারা ছোটো ভাইরা রয়েছে তাদেরকে একটাই বার্তা দেব, সামনের বছর যেন রথযাত্রা এতটাই বড় হয়, এই 2-4টে এলাকার মানুষ যাতে এই রথযাত্রার জন্য অপেক্ষা করে একটা বছর, আর যাতে সবাই বলে আদি আমরা সবাই রথযাত্রা। আমাদের এখানে একটা বিশেষ ব্যাপার আছে, যত দর্শনার্থী আছে সবার জন্য ফ্রিতে আমাদের ক্লাবের পক্ষ থেকে পাঁপড় খাওয়ানো হয় রথযাত্রার উপলক্ষে। আগামী বছরগুলো চেষ্টা করব ঠিক এত সুন্দরী অনুষ্ঠান করার জন্য। আর মানুষের মনে যে সনাতনী মানুষের মনে যে হিন্দুত্ব জাগিয়ে রাখা, সেটার কাজ যেভাবে করে যাচ্ছি এইভাবে করে যাব। দাদা, এই আমি অনুষ্ঠান তো রাজদীপ কোথাও হয় না, পোদ্দার। এখানে আসলে হ্যাঁ, আমি সারাদিন বিভিন্ন কার্যক্রমে গেছি এই রথকে উদ্দেশ্য করে, এবং অনেক জায়গায় খুঁটি পুজোও ছিল। দুর্গা পুজোর শুভ সূচনা হয় আজকে, যেহেতু একটা ভালো শুভ দিন। কিন্তু এই রথ সাজানোর প্রোগ্রামটা আমি প্রথম উইটনেস করলাম, খুব ভালো লাগলো। দারুণ প্রতিভা, মানে মানুষ যে এতদিন ধরে সময় নিয়ে, আমি শুনলাম যে ফার্স্ট হয়েছে সে 1 মাস ধরে বানিয়েছে। মানে ওর কতটা ইমোশন জড়িয়ে আছে এই রথটার মধ্যে, সেটা কিন্তু তার কাজটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা পরীক্ষা অবশ্যই। আর ট্যালেন্টেড, মানে সুপার ট্যালেন্টেড। এটা কিন্তু একটা হ্যান্ডক্রাফট, মানে ওর রথ বানিয়েছে ঠিকই, কিন্তু ওর যে প্রতিভা আছে সেই জিনিসটাও কিন্তু তুলে ধরা হলো। খুব ভালো করেছে এরা। উদ্যোক্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ধরনের কার্যক্রম রাখার জন্যে। সমাজে এই ধরনের কার্যক্রম হওয়া খুব প্রয়োজন, আর নয়তো যুব সমাজ কিন্তু নিজেদের স্পেয়ার টাইম অন্য কিছুতে কাটাবে। ভালো যেন থাকে যুব সমাজ, যেন তাদের, আমি মঞ্চে যখন ছিলাম বললাম যে কোনো দাদা দিদির অনুগামী নয়, ভালো কাজ করে সমাজকে গড়ে তোলার কাজ করতে হবে প্রত্যেকটা যুবককে। আর ক্লাবগুলো যেন রাজনীতিকরণ না হয়, সমন্বয় করে এলাকার মানুষকে নিয়ে ক্লাব হবে, এলাকার অভাব অভিযোগ মেটানোর জন্যে। ক্লাবে কোনো মদ গাঁজা জুয়ার আড্ডা হবে না। ক্লাব হবে হলো পাড়ার প্রত্যেকের জন্যে, মাঝবয়সী সিনিয়র জুনিয়র প্রত্যেকের, মানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে। যে বিগত কয়েক বছরে আমাদের মানে রাজ্যের উন্নয়নের একটা গতিতে ব্রেক লেগেছিল, সে ব্রেক যেন, সে বাধা বিপত্তি যেন এই রথের দড়ি টেনে যেভাবে চাকা ঘোরে রথের, সেভাবেই যেন উন্নয়নের চাকা ঘোরে, বাংলা সোনার বাংলা গড়ে ওঠে। জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা থাকবে।